স্মরণ করছি জন্ম এবং মৃত্যুর একমাত্র স্বত্বাধিকারী মহান সৃষ্টিকর্তাকে। আজকের আলোচনাটি ব্যাপক একটি আলোচনা। এই আলোচনাটি আপনাদের সামনে যথাসাধ্য চেষ্টা করেছি সংক্ষেপে উপস্থাপন করার জন্য। আলোচ্য বিষয়ের মধ্যে তিনটি শব্দ: চিকিৎসা বা চিকিৎসা বিষয়ক, বিজ্ঞান এবং মৃত্যু। চিকিৎসা বিষয়ক যে বিষয়টা থাকে এর মধ্যে চিকিৎসা বিজ্ঞানী যারা চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করে গবেষণালব্ধ ফলাফল সংরক্ষণ করেন এবং রোগের কারণ নির্ণয় করেন, এর জন্য আরোগ্য কীভাবে হতে পারে সেটা নিয়ে গবেষণা করেন, কী কী কারণে রোগের সৃষ্টি হয়, শারীরিক কী পরিবর্তন হয় সেগুলো নিয়ে তিনি গবেষণা করেন এবং গবেষণালব্ধ ফলাফল সংরক্ষণ করেন। তিনি হলেন চিকিৎসা বিজ্ঞানী। আর চিকিৎসক হলো একজন ব্যক্তি যিনি চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেন। তিনি রোগীদের সংস্পর্শে যান, সরাসরি তাদের কথা শোনেন, একজন রুগ্ন মানুষের প্রতি গোয়েন্দা হয়ে তদন্ত করেন, উকিল হয়ে জেরা করেন এবং পরিশেষে হাকিম হয়ে রায় দেন। ইনি হলেন একজন চিকিৎসক। আর চিকিৎসা হলো যে চিকিৎসক তার পেশাগত যে পেশায় তিনি অভিজ্ঞ, সেই পেশার মাধ্যমে যিনি চিকিৎসা দেন তিনি হলেন ওই পেথির চিকিৎসক। এক্ষেত্রে এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, ইউনানি বিভিন্ন ধরনের চিকিৎসক রয়েছেন। তিনি ওই বিষয়ে পারদর্শী এবং সেই পেশার মাধ্যমে তিনি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। একজন পেশাগত চিকিৎসকের পাশাপাশিও অনেক সময় দেখা যায় যে একজন রোগী যে কোনো সমস্যার জন্য, বিশেষ করে পেট ব্যথার জন্য যদি পানি পড়া বা চিনি পড়া খেয়েও তিনি পেট ব্যথা ভালো হয়েছে বলে দাবি করেন, সেক্ষেত্রেও এটি বিষয় এবং এই বিষয়টি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উপলব্ধি করার ফলে অল্টারনেটিভ মেডিকেল কেয়ার ফ্যাসিলিটিস হিসাবে এই বিষয়গুলোকে স্বীকৃতি প্রদান করেছেন। এখন হলো বিজ্ঞান। বিজ্ঞান কি? বিজ্ঞান হলো পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং পদ্ধতিগতভাবে লব্ধ সুশৃঙ্খল সংবদ্ধ জ্ঞান, এবং এই জ্ঞান অর্জনের প্রক্রিয়া হলো বিজ্ঞান। বিজ্ঞানে দুটো জিনিস আছে, বিজ্ঞানের দুইটি অংশ, একটা হলো পিওর বিজ্ঞান আর একটা অ্যাপ্লাইড বিজ্ঞান। পিওর বিজ্ঞান হলো যেটি পরীক্ষা নিরীক্ষা করে একটা ফলাফল দাঁড় হয়ে গেছে এবং সেখানে একটা ফলাফল পাওয়া যায়, যেমন সুইচ দিলে ফ্যান ঘুরবে এবং লাইট জ্বলবে, এটি পিওর বিজ্ঞান। আর অ্যাপ্লাইড বিজ্ঞান হলো যেটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা আপনার বারবার ফলাফল দাঁড় হয় এবং আপনার ব্যক্তিবিশেষের অ্যাপ্লাইডের মাধ্যমে ভিন্ন ভিন্ন ফলাফল দাঁড় হয়, এটি হলো অ্যাপ্লাইড বিজ্ঞান। সেক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানও একটি অ্যাপ্লাইড বিজ্ঞান। এখানে বিভিন্ন ডাক্তার বিভিন্ন ভাবে যে চিকিৎসা দেন, সেখানে রোগী অনেক সময় ভালো হচ্ছে, অনেক সময় হচ্ছে না, এটি একটি অ্যাপ্লাইড বিজ্ঞান। কোনো একজন ডাক্তারের মূল কাজ কিন্তু মৃত্যু ঠেকানো নয়। ডাক্তারের কাজ হলো মৃত্যুকে শান্তিময় করা। চিকিৎসা বিজ্ঞান যদি অ্যাপ্লাইড না হয়ে পিওর বিজ্ঞান হয়ে যায় কখনো, তাহলে মানুষের মৃত্যু ঠেকে যাবে। কিন্তু সৃষ্টিকর্তা এই ক্ষমতা কাউকে দেননি এবং ভবিষ্যতে দেবেনও না। তাহলে একজন চিকিৎসকের করণীয় কি? যথাসম্ভব তার যে স্টাডি এবং তার যে বিচক্ষণতা আছে সে দিয়ে একটি রোগীর সঙ্গে ফ্রেন্ডলি আচরণ করে তার সমস্ত তথ্যগুলো নিয়ে তাকে একটা সুশৃঙ্খল এবং একটা সুন্দর চিকিৎসা দেয়া, যাকে বলবো আমরা আদর্শ আরোগ্য বা আইডিয়াল কিওর। এই আইডিয়াল কিওরের জন্য একজন চিকিৎসকের যে বিচক্ষণতা দরকার সেটি সম্পূর্ণ অ্যাপ্লাই করার জন্য তাকে রোগীর সঙ্গে ফ্রেন্ডলি আচরণ করতে হবে, তার সমস্ত তথ্যগুলো নিতে হবে, তার শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক এবং পারিপার্শ্বিক সমস্ত বিষয় সম্বন্ধে তার সঙ্গে আলোচনা করতে হবে। তবেই মাত্র সম্ভব একজন রোগীকে আদর্শ আরোগ্য করা। এবং এই কাজটি বর্তমান প্রেক্ষাপটে অনেক সময় দেখা যাচ্ছে যে একজন ডাক্তার তার শারীরিক বিষয় নিয়ে অনেক সময় অনেক বেশি পর্যবেক্ষণ করেন, তার রোগ নির্ণয় করার জন্য ইনভেস্টিগেশন, এতে করে যে সমস্যাগুলো হচ্ছে বা বিষয়গুলো উপলব্ধি করার বিষয়, সেটি হলো অনেক সময় রিপোর্টে আসছে তার কোনো সমস্যা নেই, কিন্তু রোগী বলছেন যে আমার সমস্যা আছে। এক্ষেত্রে আমরা কি মনে করতে পারি যে মেশিন কি মানুষের মনের ভাষা বোঝেন কি না? সেক্ষেত্রে আপনারা এমন একজন চিকিৎসা বিজ্ঞানী বা এমন একজন চিকিৎসক
আপনাদের দরকার, যিনি মানুষের মনের ভাষা বোঝেন, তার আকুতি বোঝেন, যার সঙ্গে ফ্রেন্ডলি আচরণ করেন এবং ইনভেস্টিগেশন রিপোর্ট বোঝেন এবং সে অনুপাতে তার মানসিক সমস্যা, শারীরিক সমস্যা, তার যে লক্ষণ প্রকাশ, তার যে আকুতি, তার যে মনের ভাষা, তিনি কি বলতে চান এবং রোগীর সঙ্গে আলোচনা করেই যিনি সার্বিকভাবে একটি সার্বজনীন চিকিৎসা দিয়ে থাকেন, তাদেরই বেশি তাদেরকে আপনাদের প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করি। এখন আমরা আসি মৃত্যু। মৃত্যু কি? মৃত্যু হলো যে ইহজগৎ ছেড়ে পরজগতে চলে যাওয়া, ইহজগতের সমস্ত কিছু সমাপ্ত হয়ে যাওয়া, যিনি আর কখনোই ফিরে আসেন না, এটা হলো মৃত্যু। তো মৃত্যু মানুষের হয়, প্রাণীদের হয় মৃত্যু, জীব মাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু কতভাবে হতে পারে? এটা হলো চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সোমাটিক ডেথ হতে পারে, একটা সেলুলার ডেথ হতে পারে। সোমাটিক ডেথ বা ক্লিনিক্যাল ডেথ অথবা সিস্টেমিক ডেথ, যে একটা শারীরিকভাবে তার মৃত্যু হয়, তার সিস্টেম হয়তোবা কোনো একটা তন্ত্রের মৃত্যু হয় অথবা শারীরিক বিভিন্ন কারণে মৃত্যু হয়। এটি একটি ব্যাপক বিষয়। তবুও যে বিষয়গুলোর সঙ্গে, যে সমস্ত মৃত্যুর সঙ্গে এই যে সিস্টেমিক অথবা ক্লিনিক্যাল অথবা সোমাটিক ডেথটা জড়িত রয়েছে, এটি যে ডেথগুলোর সঙ্গে আছে তার মধ্যে হার্ট অ্যাটাক, তারপরে ফাঁসিতে ঝুলে মৃত্যু, সাপে কাটা, অ্যাক্সিডেন্টে মৃত্যু, আতঙ্ক হয়ে মৃত্যু, শ্বাসরোধে মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু বা পয়জন খেয়ে যে মৃত্যুগুলো আছে, এই মৃত্যুগুলো একটু অন্য টাইপের বা এগুলো একটু ভাববার বিষয়। আরেকটা মৃত্যু আছে সেলুলার ডেথ অথবা মলিকুলার ডেথ, যাতে করে মানুষের প্রত্যেকটা কোষের মৃত্যু ঘটে, সে মৃত্যুতে কোনো সন্দেহ থাকে না এবং এই মৃত্যু সাধারণত বার্ধক্যজনিত কারণে হতে পারে অথবা দীর্ঘদিন রোগে ভুগে ভুগে হতে পারে। কিন্তু এই যে মৃত্যু সোমাটিক ডেথগুলো বললাম, সাপোজ কারো হার্ট অ্যাটাকে মৃত্যু বা সাপে কেটে মৃত্যু, পয়জন খেয়ে মৃত্যু, এই সমস্ত মৃত্যুগুলো নিয়ে বেশ সন্দেহজনক একটু বিষয় আছে। যেমন বাংলা একাডেমি একটা বই বের করছে, আপনারা সংগ্রহ করে পড়তে পারেন, যে মৃত্যু নামে, ডেথ নামে একটা বই, সেখানে ডিটেলসগুলো আছে। এ সম্বন্ধে আমি একটা লেকচার দিয়েছিলাম এর আগে, আপনারা সেটাও দেখে নিতে পারেন যে এই সমস্ত ডেথগুলো যেগুলো হয় সাধারণত সোমাটিক ডেথ, এগুলো কেন কী জন্য ঘটে। তারপরেও একটা ঘটনা বা একটা বাস্তব কথা না বললেই নয়, সেটি হলো আমি একদিন কোনো একজন পুলিশ অফিসারকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা তো অনেক সময় যে পোস্টমর্টেম রিপোর্টে ভুল বা এই ধরনের কমপ্লেন দেওয়ার রোগীগুলোকে কবর থেকে উঠান, সেক্ষেত্রে সেখানে আপনারা কি দেখেন? তখন তারা একজন ভয়ঙ্কর কিছু তথ্য দিলেন যে অনেক সময় কবর খোঁড়ার পর দেখা হয় যে ডেড বডি উপর হয়ে আছে, পাশ ফিরে আছে, নাক দিয়ে রক্ত আসতেছে, হাত উঠানো, অথবা অনেকে বসে আছে। এই ধরনের ব্যাপারগুলো আসলে সন্দেহজনক ব্যাপার, যে তাদের এই সমস্ত কারণে, যে কারণগুলো বললাম, তাতে যে মৃত্যুগুলো হয়, তাতে করে কি 100% তাদের কি ডেথগুলো হয় কি না, এটা একটা গবেষণার বিষয় অথবা ভাববার বিষয়। তো ধন্যবাদ আপনাদেরকে। পরবর্তীতে আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে, বিশেষ করে আমরা কেন অসুস্থ হই এবং আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনাদের পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আপনি সুস্বাস্থ্যে ভালো থাকুন, শুভকামনা।